عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. আসন্ন ৭ নং লতাচাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচন হাত পাখা মার্কার পীর সাহেব চরমনাই মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ মুসলিম মুসল্লি মুসার সমর্থনে আজকের পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলার বরেণ্য ওলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ৭ নং লতাচাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আগামী 15 তারিখ ৭ নং লতাচাবলী ইউনিয়নে একটি নির্বাচন। আমি বলবো এটা শুধু নির্বাচন নয়, 15 তারিখ ৭ নং লতাচাবলী ইউনিয়নবাসীর ভাগ্য নির্ধারণের দিন। আল্লাহ বলেন, যে জাতি ভাগ্য পরিবর্তন করতে চায় না, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচন দেয় কেন? ডেমোক্রেসিক যে রুলস গুলো আছে, গণতান্ত্রিক নিয়ম দ্বারাই নির্বাচন গুলো কেন দেওয়া হয়? একজন নেতা বা একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এরা রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে। 5 বছরের মধ্যে যদি সে ভালোভাবে বরাদ্দকৃত টাকা, রাস্তাঘাটের টাকা সবকিছু প্রপারলি সে ইউজ করে, জনগণের কাছে তার হক পৌঁছে দেয়, 5 বছর সে আবার তাদের ভোটেই নির্বাচিত হবে। আর যদি সে খারাপ কাজ করে থাকে, আবার নির্বাচন দিয়ে তাকে আবার পরিবর্তনের একটা সুযোগ আসে 5 বছর পর। লতাচাবলীবাসীর কাছে আমার একটা প্রশ্ন, আপনার হাতে মোবাইল আছে, ইন্টারনেটের যুগ, আপনার তো অনেক বুঝ, আপনি এখন জানেন আগের মতো মানুষের বলদ মার্কা নাই, মানুষের এখন অনেক বুঝ। কি পরিমাণ বরাদ্দ আসে। ওই রানিং চেয়ারম্যান আছে হেদায়েতুল্লাহ আজাদী, আপনারা চিনেন, বর্তমান বরিশাল জাগো ইউনিয়নের হাত পাখার চেয়ারম্যান, উনি সফল চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বলেন। এরকম অসংখ্য চেয়ারম্যান রয়েছে। ওনার কাছে জিজ্ঞেস করে দেখেন, একজন চেয়ারম্যান সরকার কর্তৃক কি পরিমাণ বরাদ্দ পায়। ওনারটা আমি বাদ দিলাম, লতাচাবলীর বরাদ্দ সম্পূর্ণ আলাদা। লতাচাবলীতে 25,000 জনগণ রয়েছে। লতাচাবলীর মাছ, এই মাছ দিয়ে কোটি কোটি টাকা শুধু সরকার ট্যাক্স পায়, ভ্যাট পায়। এই লতাচাবলী পর্যটন এলাকার কারণে জমির দাম বেশি, এখানে বরাদ্দ বেশি। কিন্তু যারা 19টা বছর এই লতাচাবলী শাসন করেছে, 5 বছরের বরাদ্দ দিয়ে পুরো ইউনিয়নকে সুন্দর করা যেত, যেটা 19 বছরেও তারা পারে না। এটা আমার কথা না। 27 বছর প্রতীক পেয়েছি সেদিন থেকে শুরু করে আজ অদ্যাবধি পর্যন্ত লতাচাবলী ইউনিয়নের এমন কোন ঘর নাই যেই ঘরে আমরা দাওয়াত পৌঁছাই নাই। আলহামদুলিল্লাহ, এমন কোন ঘর নাই যেই ঘর থেকে মানুষের সাড়া পাই নাই। প্রত্যেকটা ঘর থেকে হাত পাখার ভোটের একটা সুনাম রয়েছে। আমরা ইনশাল্লাহ ভোট দিব। অধিকাংশ মানুষ বলেছে, আমি ওদিকে যেতে চাই না, আমার কথা, তারা 19 বছরে যদি কাজ করে থাকে, প্রথম বারেক মোল্লা সাহেব 15 বছর বা 14 বছর, এরপরে ট্রিপে আবার মাঝখানে 2 বছর সাহেব ফহির সাহেব, এরপর আবার আনসার মোল্লা সাহেব। আমি ভদ্রতার সাথে, শালীনতার সাথে আপনাদের কাছে জানতে চাই, একটা ইউনিয়ন যদি 19 বছরেও রাস্তা কাঁচা থাকে, হুন্ডা মোটরসাইকেলে করে যেতে পারি না, এমন সংকীর্ণ পথে গিয়েছি। গতকালকে বড় ভাই হাফিজুর রহমান সাহেব, আমরা সেই রিজার্ভে গেছি, রাস্তা নাই, টুনি বাসের মধ্যে দিয়ে গেছি, টুনি বাড়ি মাইরে মাথা ফুলে গেলাইছে। এই হলো রাস্তাঘাটের অবস্থা। প্রিয় ইউনিয়নবাসী, আমি একটা কথা সব জায়গায় বলি, এই পৃথিবীতে যদি ইসলামী শাসন ব্যবস্থা কি মজা এবং কত সুন্দর, এটা মানুষ যদি অনুধাবন করতে পারত, পুরো পৃথিবীতে ইহুদি খ্রিস্টান সহ প্রত্যেকটা পশ্চিমা রাষ্ট্ররাও ইসলামকে ক্ষমতায় নিত। কারণ 1400 বছর আগে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে মদিনা সনদ দিয়ে পৃথিবী শাসন করেছে, তার ধারাবাহিকতা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পৃথিবী শাসন করেছে। ওমরের শাসন দেখেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তত্ত্বে বসি, খেজুরের পাতার পোশাক তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হইতো হতো হযরত ওমর। সেই ওমর পৃথিবী শাসন করেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের কথা বাদ দিলাম, তারা তো নবী সহচার্য ছিল। এছাড়াও মুসলিম বিশ্বে বাদশাহ যুলকারনাইনের শাসন কে না জানে, শাহ সিকান্দারের শাসন কে না জানে, তুরস্কের শাসন 350 বছর অটোমান সাম্রাজ্য শাসন করেছে তুরস্কের সুলতান সুলেমান। তাদের শাসন ব্যবস্থা দেখেন, ইসলাম পন্থীদের শাসন ব্যবস্থা দেখেন। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন এক শাসন ব্যবস্থার নাম, ইসলাম এমন এক ইনসাফ ভিত্তিক ধর্মের নাম, যেই শাসন ব্যবস্থায় হিন্দুরা তাদের সমান অধিকার ফিরে পায়, বৌদ্ধরা তাদের অধিকার ফিরে পায়, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের হক ফিরে পায়, মুসলমান বেশি পাবে, এরকম কোন আইন ইসলামে নাই। যেটা সরকার থেকে বরাদ্দ হবে, হিন্দুরাও যেটা পাবে, মুসলমানরাও সেটা পাবে, মুসলমানরা সেটা পাবে, বৌদ্ধরাও সেটা পাবে, রাখাইনরাও সেটা পাবে। এটা হলো ইসলাম। সেই ধারাবাহিকতায় এই সাহেব চরমরাই বাংলার জমিনে 47,000 বর্গমাইলের ভূখণ্ডে এক স্বপ্ন নিয়ে নেমেছেন। সেই স্বপ্নের ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রার্থী দিয়েছে। এর একমাত্র কারণ বাংলাদেশ থেকে দুর্নীতি, শোষণ, ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য, গরিব এবং শ্রমিক তার হাত ফিরে পাওয়ার জন্য পীর সাহেব চরমনাই মিশন। এই মিশনের আরেকটি অংশ লতাচাপড়ি ইউনিয়নে মুসলিম মুসা প্রার্থী হয়েছেন। তার ধারাবাহিকতা আমরা কাজ করতে এনেছি। আপনারা বহু দেখেছেন বাংলাদেশের একটা অবস্থা, ভোট দিয়েই কোন 2 মাস যাইতে না যাই ঠিক হয় ঠকলাম নি ভোটটা দিয়া, ঠিক কিনা বলে বহুত তো ঠকলেন। আর একবার একটু ঠকে দেখেন মুসলিমের ভোটটা দিয়া। চ্যালেঞ্জ করে বলতে পারি, সরকার দলীয় প্রার্থীরা কয় টাকা বরাদ্দ করতে পারবে জানি না। চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা এই সমাজকে, এই ইউনিয়নের কতটুকু কাজ করতে পারবে আমি জানি না। আমাদের হাতে যদি নেতৃত্বের ভার দেওয়া হয়, আমার পাশে ভাই বসে আছেন, বাম পাশে ভাই বসে আছেন, আলহামদুলিল্লাহ আমাদের চলাফেরা সেই লেভেলে গর্ব করে বলতে চাই না, শুধু জানিয়ে দিতে চাই এই ইউনিয়নকে বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমার বাবার কোনো ঠেক নেই, আছে এই আছে। আপনাদের কি মনে হয় কয় টাকার বেতন পায় এই ইউনিয়ন পরিষদ থেকে? আজারি ভাই কইছে একদিন, কয় টাকা বেতন পায়? এসে কাজ করে 5 লাখ টাকার কাজ করে, বেতন পায় 8-10 হাজার টাকা। আচ্ছা আমাকে একটু জবাব দেন, যেই লোক আজ পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজ পর্যন্ত কোন অসত্যের কাছে মাথা নত করে নাই আমার বাবা, তার ভাইয়ের কাছে মাথা নত করে নাই, সন্তানের কাছে মাথা নত করে নাই, হকের ব্যাপারে, ইসলামের ব্যাপারে। সেই লোককে যদি ইউনিয়নের চেয়ারম্যান বানানো হয়, একটা পয়সাও চুরি হবে না। 3 জন প্রার্থী, এই 3 জন প্রার্থীর চরিত্র সবার জানা। অনেকে কয় হুজুররা কদ্দুর কি করবে, আর আবার কি বুঝে? হুজুররা তা বুঝে, অন্যরা তার কিচ্ছু বুঝে না। কারণ কোরআনের চেয়ে দামি কিতাব নাই, কোরআনের চেয়ে বড় সংবিধান নাই। এই সংবিধান দিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম করা হয়েছে। এই সংবিধান দিয়েই পৃথিবী বিখ্যাত বড় বড় বাচ্চা রাজারা পৃথিবীকে শাসন করেছে। সেই ধারাবাহিকতা আমরা শাসন করব ইনশাআল্লাহ। লতাচাপড়ির কোন মানুষ আর অনাহার কাটাবে না। ভাতা আসে, কাবিকা আসে, অনেক ধরনের ভাতা, অনেক ধরনের বরাদ্দ আসে। এই বরাদ্দ গুলো যদি দেয়, পরিকল্পনা মন্ত্রী বলছে বাংলাদেশের বরাদ্দের 90% চুরি হয়ে যায়, খাইয়া পলায় 10% কাজ হয়। আর আমরা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক পীর সাহেব চরমনাই মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সহ সব প্রার্থীর কথা আমি বলে দিতে চাই, তারা যদি নেতৃত্বের ভার পায় 90% চুরের কথা, 100%-এর 1 পয়সাও চুরি হবে না ইনশাআল্লাহ। প্রিয় সুধীর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলের অনেক লোক রয়েছেন। দল বড় কথা আমি বলবো না, দল কিন্তু বড় কথা নয়, জনগণের শান্তিটা বড় কথা।
দেখেছেন আজ ইউনিয়নে জোয়ার উঠে গেছে, একটি সুন্দর শান্তির প্রতীক হাত পাকার জোয়ার। আমরা ইউনিয়নে প্রত্যেকটা ঘরে গিয়েছি, এমন করে ভালো নাই হাত পাকার আমরা ভোট পাই নাই। আমরা ইনশাল্লাহ আশা করতে পারি আগামী 15 তারিখ শুধু নির্বাচন নয়, আগামী 15 তারিখ লতাচাপড়িবাসীর ন্যায্য অধিকার ফিরে পাওয়ার নির্বাচন, আগামী 15 তারিখ লতাচাপড়িবাসী তার ভাগ ফিরে পাওয়ার নির্বাচন। 15 তারিখ ভোট দিয়ে পুরো ইউনিয়নের মানুষ প্রমাণ করে দিবে দুর্নীতি দুঃশাসন লতাচাপড়ির মানুষ আর চায় না, চায়। আমরা শান্তি চাই। অনেক মানুষ একটা কথা বলছে, ভোট তো দিব, ধরিয়ে রাখতে পারবেন। আমরা জানি প্রশাসন অনেক তৎপর, আলহামদুলিল্লাহ। এবারে নির্বাচন সুষ্ঠু হবে, ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু হবে। এরপরে অসুস্থ হওয়ার কিছু সুযোগ আছে না নাই? আছে না নাই? বান্দর পুরো হইলেও তো গাছ বাস ছাড়ে না, ঠিক কিনা ধরে গাছ? বান্দর পুরো হইলেও তো গাছ বাস ছাড়ে না, গাছটা কাটতে দিলে আর কি গাছ বাড়তে পারবে? গাছ কাটতে দেওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি, ইমান শক্তি সব নিয়ে ময়দানে নেমেছি। আমার মা বোন ভোট কেন্দ্রে যাবে, আমার ভাই ভোট কেন্দ্রে যাবে, সে যে কোনো দলের হোক, তাকে ইচ্ছা সে ভোট দিবে। খবরদার ভোট অধিকার যেন কেড়ে নেওয়ার দুঃসাহস না করা হয়। আমরা জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী তায়েফের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়েছিল। তায়েফের মানুষ নবীর গায়ে পাথর মেরেছিল, থুতু মেরেছিল, আল্লাহর নবীর রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আল্লাহর নবী তখন বলেছিল, জিবরিল আমিন এসে বলে, নবী আপনি একবার হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়ে গোটা তায়েফটাকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে কাউকে আপনি মারবেন না, ওরা বুঝবে না, না বুঝে আমার উপর আক্রমণ করেছে। যেদিন বুঝবে সেদিন আমি কালেমার পতাকা নিয়ে মক্কায় উঠে যাবো এবং গোটা মক্কাবাসী ইসলামের ছায়া তলে উঠে যাবে। আমি জানিয়ে দিতে চাই, সেই আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআন এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা ময়দানে নেমেছি। কেউ আমাকে আঘাত করতে আসলে আমরা আঘাতের বিচার করব, আমরা প্রতিবাদ করব। আমার ভাগ ফিরে পাওয়ার আগ পর্যন্ত 15 তারিখ সন্ধ্যা পর্যন্ত ময়দানে থাকবো। কারো ভেঙচিতে আমরা পিছপা হব না। প্রিয় লতাচাপড়িবাসী, আমরা পিছপা হব না, পিছপা হওয়ার প্লেয়ার আমরা না। যারা দুনিয়ার রাজনীতি করে, দলের রাজনীতি করে, নেতাকে খুশি করার জন্য রাজনীতি করে, এরা পিছপা হইতে পারে। আমরা রাজনীতি করি আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা ধরে বলেন? 15 তারিখ আল্লাহ আমাদেরকে হাত পাখা মার্কার সুষ্ঠুভাবে, একটা কথা বলি, প্রত্যেকটা ভোটারকে আপনারা নিজ দায়িত্ব কেন্দ্রে নিয়ে যাবেন। আজকের উপস্থিতি প্রমাণ করে 15 তারিখ হাত পাখার কি যে কত বড় বিজয় হবে ভাবতেই পারবেন না। আজকের তো আমরা ভাবতে চাই না। ইউনিয়নে গিয়েছে, ওয়াকিং করে দেখেছি, সেগুলো আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামী 15 তারিখ হাত পাকা বিপুল ভোটে জয় হবে। বঙ্গোপসাগরের কিনারে এক নতুন দিগন্ত সূচনা হবে। বঙ্গোপসাগরের মানুষ আর ইনসাফ ভিত্তিক সুন্দর একটি ইউনিয়ন করার সুযোগ দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।